জীবনের সকল গুনাহ মাফ হওয়ার দোয়া, এই দোয়াটা আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন। রমজানে এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন। হযরত আদম আলাইহিস সালাম যখন এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তারা দুনিয়াতে এসেছিলেন। আদম আলাইহিস সালাম যখন তিনি তার ভুলগুলো বুঝতে পেরেছিলেন, তখন যদিও এটা ভুল না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যাতে করে দুনিয়াতে আমরা আসি এবং আমরা জান্নাতটাকে অতি সহজে না পেয়ে পরিশ্রম করে জান্নাত পাই, এই জন্য আল্লাহ তাআলা এই পরিকল্পনা করেছেন। তবে তিনি একটা দোয়া পড়েছিলেন, এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কবুল করে নিয়েছিলেন, তার তাওবাটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। এই দোয়াটা আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ৮ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠার ১ নম্বর লাইন জানিয়ে দিয়েছেন সূরা আরাফের ভিতরে। দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা সকলে জানি না? এই দোয়াটা হযরত আদম আলাইহিস সালাম করেছিলেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, তার তাওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। সুতরাং আপনি যদি